মাননীয় স্পিকার, দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশের এরকম একটি পার্ট রয়েছে যেই পার্টের এক অংশ মানুষ তারা নবীকে অস্বীকার করে, তারা মুসলমান দাবি করে, এবং এই বিষয়ে অনেকের ধারণা আছে, তারা জানে এই আন্দোলন করতে গিয়ে অনেক মুসলমানকে রাস্তায় শহীদ হতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, স্বাধীনতার পর থেকে আজও সে আন্দোলন চলছে, কিন্তু আজও পর্যন্ত সেটা পাইনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি বাংলাদেশে একটি ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায়, যারা নবীকে অস্বীকার করে তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না, এটা আইনের মাধ্যমে, এটা বাংলাদেশের পার্লামেন্ট থেকে ঘোষণা হবে, সেটা আমরা চাই। মাননীয় স্পিকার, আরেকটি কথা, আপনি জানেন আমরা আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, যিনি আখিরি নবী, যাকে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা বারবার দেখছি কিছুদিন পর পর কারা যেন কিভাবে এসে আল্লাহ নবীর শানে কটূক্তি করে, নবীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, নবীর শানে কটূক্তি করে। এই আন্দোলন, এই সংগ্রাম করতে গিয়ে আপনিও মাননীয় স্পিকার দেখেছেন রাস্তাঘাটে আন্দোলন করতে গিয়ে কত মানুষ মৃত্যুবরণ করেছে। যদি একবার বাংলাদেশের আইনে, কারণ মুসলমান যদি আমাদের বাংলাদেশের পার্সেন্টেজ অনুযায়ী আমাদের অবশ্যই মুসলমানদের সংখ্যা এই দেশে অনেক বেশি, আমরা তো অন্য কিছু চাচ্ছি না। এই দেশের মানুষ নামাজ না পড়লেও যদি কেউ নবীকে কটূক্তি করে তার কলিজা ছিঁড়ে যায়, সে রাজপথে নেমে যায়। আমি বলবো যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড, এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। Wake up to reality. একটা দেশ যাদের সোশিও কালচারাল অবস্থা সেটা আমাদের দেশের সাথে অনেক মানে কাছাকাছি, কিংবা আমরা এক সময় এক দেশ ছিলাম, পাকিস্তান থেকে আমি গ্রহণ করেছি, যে সেখানে কয়েকটা উদাহরণ নেই। ব্লাসফেমি আইনের মামলা কাদের বিরুদ্ধে হয় এবং কারা সাফার করে। নাম্বার 1, তারিখ হলো, সন হলো 2014 থেকে 16, জায়গা হলো ইসলামাবাদ, এবং কনফ্লিক্টের মূল কারণটা ছিল গভর্নমেন্টের সাথে তাদের একটা সিকিউরিটি বিষয় নিয়ে, এবং সরকারের সাথে দ্বন্দ্ব, সোজা কথা। এবং ব্যক্তির নাম ছিল মৌলানা আব্দুল আজিজ। আপনারা জানেন লাল মসজিদ ঘটনা প্রেক্ষাপটে ওনার নামে ব্লাসফেমি আইন, এই আইনে এফআইআর করা হয়, এবং মানে সেভারাল ব্লাসফেমি রিলেটেড চার্জ তার বিরুদ্ধে ফাইল হয়, এবং এর এগেইনস্টে মেজর পাবলিক প্রটেস্ট হয়। পরবর্তীতে মামলাটা জানেন দেশে কি হয়, যখন প্রেসার ক্রিয়েট হয় তখন মামলাটা আস্তে করে দুর্বল হয় এবং কোনো না কোনোভাবে তাদেরকে সেখান থেকে রিলিজ দেওয়া হয়। 2 নাম্বার, ইনি হলেন মাওলানা মোহাম্মদ হানিফ জালান্দারি। 2020-এর ঘটনা। মূল